আমাদের বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্ত সাজিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের এই বিশেষ অডিও উপস্থাপনা। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি, যেখানে আমরা আপনার পছন্দের গল্প শোনার অভিজ্ঞতাকে এক নতুন মোড়কে মোড়ে উপস্থিত করি আপনাদের সামনে। আজকে পালা অডিও ভাইবস অরিজিনালসের। আজকে আপনার জন্য একটি ছোট গল্প হয়তো ঠিক নয়, আমি এগুলোকে বলি মুহূর্ত যাপনের গল্প। আমাদের জীবনের দৈনন্দিন ওঠাপড়ার ফাঁকেই এমন বহু অভিজ্ঞতা আমাদের মনে গেঁথে যায়, যা একটি পরিপূর্ণ গল্পের থেকে কোনো অংশে কম নয়। আজকে সেরকমই একটি মুহূর্ত যাপনের গল্প আপনাদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, বৃষ্টির কলকাতা। শিরশিরে হাওয়াটা ঠিক সোজাসুজি নয়, বরং খানিক কোনাকুনি বয়ে যাচ্ছে ভোরের ময়দানের ওপর দিয়ে। আলো ফোটেনি পুরোপুরি এখনো, ঘুম ভাঙছে শহরে, তবে খুব আস্তে। ভিক্টোরিয়ার ঠিক বিপরীতে ময়দানে ঢোকার দিকটায় খানিক তফাতে আড়াআড়িভাবে একটা উপেক্ষিত গাছের গুঁড়ি পড়ে আছে বছর হলো। ওটার ওপরেই গুছিয়ে বসলো বৃষ্টি। শীত বিদায় নিয়েছে হপ্তা দুই, তাও ভোরের দিকে তার ছাপ মুছে যায়নি পুরোপুরি। একটা পাতলা কুয়াশার বেষ্টনী গোটা ময়দানকে আঁকড়ে রেখেছে পজেসিভ প্রেমিকের মতো। এই প্রেমের স্থায়িত্ব শুধু ভোরটুকুই, ঘণ্টা দেড়েকের মধ্যে সব ভোভা। কারণ অমরেশপুরী মানে সূর্য আর কি, যেন মিষ্টি প্রেমিকার ভিলেন মার্কা বদরাগী বাবা। দেখে ফেললেই সর্বনাশ, মাথায় উঠবে প্রেম তখন। আনমনেই খানিক হাসল বৃষ্টি। সে যে কিছুটা পাগলাটে তা সে বোঝে বিলক্ষণ। না হলে কেউ সাত করে ভোরের আলো ফোটার আগেই কাউকে না জানিয়ে একা একা বেরিয়ে পড়ে, স্টিকি নোটে ছোট্ট মেসেজ লিখে ধাঁ। এতটা পথ একা স্কুটি চালিয়ে এসেছে শুধু কলকাতার ঘুম ভাঙার সাক্ষী থাকবে বলে। তবে মজা হয়েছে ভারী। বরের অফিস ম্যানেজ করা কদিনের ছুটি আর ছেলের এক্সাম শেষের ভ্যাকেশন, সাথে বৃষ্টির নাছোড় বায়না। মেয়েদের জেদের কাছে কোন পুরুষই বা কবে কায়দা করতে পেরেছে। অতএব বরের ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কদিনের জন্য আবার এই শহরে। দূরে থাকার সুবাদে কলকাতায় খুব একটা আশা হয় না এখন তার। তবে শহরটা বৃষ্টির বড় কাছের। না, তার জন্ম এখানে নয়। তবে নারীর টান শুধু জন্মসূত্রেই হতে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? একটা লম্বা সময় এ শহরের বুকে চষে বেরিয়েছে সে। ঠিক তখনই কিভাবে যেন তাকে একদম নিজের করে নিয়েছিল কলকাতা। দুহাত দিয়ে টেনে নিয়েছিল বুকে, যেমন বাকি সবাইকে নেয়। নারীর টান নাই বা হলো, নারী মানে মেয়ের টান তো বটে। কলকাতাও যে নারী, কল্লোলিনী। অনেক অনেক কলকাতাবাসীর থেকে বৃষ্টি শহরটাকে খানিক বেশিই চেনে। প্রতিটা শহরের একটা নিজস্ব প্রাণ থাকে, যেটা একেবারে স্বতন্ত্র। সেটা সবাই ধরতে পারে না, কিন্তু বৃষ্টি পারে। বাকিরা যখন নিজেদের ফ্রাস্ট্রেশনে অক্ষমতার কড়া ডোজ পাঞ্চ করে প্রতিটা পদে কলকাতার বাপ্পান্ত করে, তখন তাদের দিকে সহানুভূতির বৃষ্টিতে তাকিয়ে থাকে সে। বাকিদের মতো কলকাতার গরমে তার অভিযোগ নেই। কলকাতার এমব্রয়ডারি করা ঝাঁঝরি ফুটো রাস্তায় তার বিরক্তি নেই। বিরামহীন যানজট কিংবা উপচে পড়া নোংরা ডাস্টবিন, ফুটপাত দখল করা হকার, ঘিঞ্জি বস্তি, না, কোনোটার জন্যই বৃষ্টি দায়ী করে না কলকাতাকে। কারণটা তার কাছে তার মতো করে খুব স্পষ্ট। সেই জন্মের সময় থেকে শহরটা চোখ বুজে কাছে টেনেছে সবাইকে, ভালো মন্দ বিচার না করে। আর তাতে যা হবার তাই হয়েছে। কেউ জানিয়ে, কেউ না জানিয়ে, পিঠে পেটে বুকে বারবার আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। ফুটি ফাটা হয়েছে মহানগরী। অথচ কি অদ্ভুত, এসবের জন্য খোদ কলকাতাকেই দোষী সাব্যস্ত করে তেড়ে গাল পেড়েছে মানুষ। আর উত্তরে হেসেছে কলকাতা, কিন্তু মুখ ফিরিয়ে নেয়নি। কারণ তা তার স্বভাব নয়।
আবির বলতো, তোর মতো করে শহরটাকে কেউ ভালোবাসতে পারবে না। আর আবির আরও অনেক কথা বলতো, ভালো মন্দ, ঠিক ভুল, হাবিজাবি অনেক কথা, সব মনেও নেই আর। তবে একটা কথা মনে আছে আজও, সেদিনটা বোধহয় অন্য দিনের থেকে একটু বেশিই মোলায়েম ছিল। হালকা মন ভালো করা অচেনা ফুলের গন্ধ গঙ্গার দিক থেকে ভাসিয়ে আনছিল বাতাস। পলাশ ঝরা সেই বসন্তের সন্ধ্যায় প্রিন্সেপের ঘাটে বসে বৃষ্টির একটা হাত নিজের হাতে মিশিয়ে দিয়েছিল আবির। দূরে সূর্যাস্তের দিকে তাকিয়ে আনমনে বলেছিল, জানিস বৃষ্টি, আমরা না সব কিছুকে বড্ড টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলি। আমাদের মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী সবাইকে, আর এই শহরটাকেও। তাই তাদের নিয়ম পালনে কিছু খুঁত পেলেই বিরক্ত হই, রাগ দেখাই। কিন্তু তাদের মুখ বুজে এত বছরের নিখুঁত কর্তব্যের এক কণা প্রশংসা করি না ভুলেও। আমিও ব্যতিক্রম নই। তুই কলকাতা না হয়েও আমাদের অনেকের থেকে অনেক বেশি করে কলকাতার। আমি শহরটাকে চিনতাম এতদিন, তবে বুঝতাম না। তুই বুঝিয়েছিস আমায়, শিখিয়েছিস কিভাবে নিজের কাউকে সত্যি করে ভালোবাসতে হয়। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। ঠিক তখনই ঝুপ করে সূর্য লজ্জা পেয়ে লুকিয়ে পড়েছিল সেদিনের মতো। কমলা লেবুর কোয়া চাঁদ স্বমহিমায় জেগে উঠেছিল আরও একবার, বোধহয় কথাগুলো সম্মতি জানাতেই। অন্যদিনের চেয়ে চাঁদটা আজ একটু বেশি উজ্জ্বল লাগছিল কি? একটু দূরের এক চাওয়ালাকে হাতছানি দিয়ে ডাকলো বৃষ্টি। বড় এক ভাঁড় গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে দেখল মর্নিং ওয়াকে রোজ নাম চায় রোল কল করার তাগিদে হাজিরা দিচ্ছে অনেকে। রোনাল্ডো, বিরাট, সচিন, মেসি, জাহির খানরা ফুটবল ব্যাট উইকেট নিয়ে হাজির। দাদুদের ছোট্ট লাফিং গ্রুপ ভিড় জমাচ্ছে এক কোণে। জীবনের ক্ষয়িষ্ণু আনন্দ পূরণের এক মেকি কিন্তু আপ্রাণ চেষ্টা চালাবে তারা ঘণ্টাখানেক। জোরে শ্বাস নিল বৃষ্টি। নিজের ফুসফুস দুটোয় যতটা পারে অক্সিজেন ঠেসে দিল প্রাণপণে। চায়ে শেষ চুমুক দিয়ে ফাঁকা ভাঁড় হাতে উঠে পড়ল সে। ওটার স্থান ময়দানের ঘাসে নয়। অমরেশপুরি যাচ্ছে। ফ্যান্টাসি ময়দানি কুয়াশা প্রেম বিদায় নিচ্ছে সন্তর্পণে। রুক্ষ বাস্তব ফিরিয়ে আনছে সকাল। এই শহরটাই বোধহয় একমাত্র পারে রূপকথা আর বাস্তব দুটোকেই একসাথে এভাবে আগলে রাখতে। সদ্য মুক্তিপ্রাপ্ত ভাঁড় ডাস্টবিনের ফাঁক গুলে দেখল ফিরে যাচ্ছে বৃষ্টি। শীতশেষের ঝরা পাতায় মচমচ শব্দ উঠছে। সদ্য ঘুম ভাঙা চোখ কচলানো ময়দান পিছিয়ে যাচ্ছে ক্রমশ। বহু চেনা কলকাতা আষ্টপৃষ্টে জড়িয়ে রয়েছে তার সাথে, তার ফুসফুসে, মনে, মস্তিষ্কে। স্কুটিটা স্টার্ট দিয়ে পিক আপ নিল বৃষ্টি, কলকাতার বৃষ্টি। আর তাকে পথ দেখালো কলকাতা, বৃষ্টির কলকাতা। শহরটা কলকাতা হলেও গল্পটা দেশের, এমনকি গোটা পৃথিবীর যে কোনো জায়গার জন্য বাস্তব। সত্যি তো, আমরা প্রায়শই নিজেদের শেকড়টাকে বড্ড অগ্রাহ্য করে ফেলি। তবে সময়ে সময়ে এমন মানুষও আসে যারা ঠিক মনে করিয়ে দিয়ে যায় শেকড়ের টানের মাহাত্ম্য। তারা হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তাদের প্রভাব চিরন্তন। আপনারা এতক্ষণ শুনছিলেন অডিও ভাইবস অরিজিনালসের নিবেদন বৃষ্টির কলকাতা। গল্প রচনা ও গল্প পাঠে আমি কৌশিক, মানিকেডি। গল্পের পোস্টারটি এঁকেছেন অঙ্কিতা। পরের গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।